আজকে যে হরিবাসরে আপনার 9টা পর্যন্ত থাকবেন, তারপরেও থাকবেন, এই 9টার মধ্যে আপনারা যে তত্ত্বগুলো পাবেন মাথায় রাখবেন। যতক্ষণ কৃষ্ণের সান্নিধ্যে থাকবেন ততক্ষণ সুন্দর থাকবেন। মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের উপরে ছিল, রথটা ততক্ষণ ভালো ছিল। রথ থেকে কৃষ্ণ নেমে গেল আর রথটা দাও দাও করে জ্বলে গেল। সংসার যদি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হয়, দেহটা হচ্ছে রথ, আত্মা হচ্ছে কৃষ্ণ। এই দেহ রথ থেকে যখন আত্মা কৃষ্ণ নেমে যাবে, তখন শ্মশান ঘাটে চিতাতে আমাদের এই দেহ রথটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে। আপনাদের কাছে নিবেদন রইল, মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যে যেমন কর্ম করবেন কর্ম অনুযায়ী জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করেন, তার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করেন, আবার মানুষ হবেন। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করেন, আপনি আবার গোবিন্দের চরণ পাবেন। যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় গাছ হয় না। যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় বাবা, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, মানুষ মারা গেলে দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন আপনারা। দেহ মারা যায়। শাস্ত্র কি বলেছে দেখুন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গিন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। কথাগুলো বলবো সংস্কৃত, আমি বাংলা করে বুঝিয়ে দেবো। মায়েরা, যে কাপড়টা এখানে এখন নতুন পরে এসেছেন, ওই কাপড়টা যখন ময়লা হয়ে যাবে, জীর্ণ হয়ে যাবে, ওই কাপড়টা পাল্টে একটা নতুন কাপড় পরবেন না। দেহটা যখন জীর্ণ হবে, ময়লা হবে, নোংরা হবে, এই জীর্ণ দেহ থেকে আত্মা বেরিয়ে চলে যাবে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, আপনি যখন মারা যাবেন, আপনার আত্মা কোথায় যাবে? আপনার যখন মারা যাবেন, আপনার আত্মা কোথায় যাবে? এখানে শাস্ত্র বলল, মানুষ কুলে যে যেমন কর্ম করবে তার সেরকম আত্মা যাবে। এইদিকে যেমন ধরুন, সবাই লক্ষ্য করুন, পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা আপনার সঙ্গে সঙ্গেই নিয়ে চলে যায়। এই জন্য আপনি 50 বছর বাঁচলেন বা 60 বছর বাঁচলেন, কতগুলো ভালো কাজ করলেন, কতগুলো খারাপ কাজ করলেন, সবগুলোর জন্য দায়ী কিন্তু আপনি, ফল কিন্তু আপনি পাবেন। তবে হ্যাঁ, এখানে শাস্ত্র বলেছে, যদি কেউ প্রচুর পাপ করে দিয়েছে কিন্তু হরিবাসরে এসে ভক্তি ভরে কীর্তন শুনেছে, তবে তার পাপ খণ্ডন হয়। অনেকেই তো বিবাহের পরে বুঝতে পারেন যে আমি আমার অবিবাহিত জীবনে বহু পাপ করে নিয়েছি, কিন্তু মাথায় রাখবেন, বিবাহের পরে আপনাকে ভগবানের চরণে অর্পণ করতে হবে, হে গোবিন্দ, আমি যে পাপ করেছি পাপ থেকে মুক্তি দাও। তবে পাপ আর পারা সহ্য হয় না, পারা খেলে শরীরে খাওয়া হয়। আপনি পাপ করেছেন, শাস্তি আপনি পাবেন। এবার সবাই লক্ষ্য করুন, আপনি মারা গেলেন, হ্যাঁ বলছে, আপনি মারা গেলেন, আপনি মারা যাবার পর আপনার আত্মা কোথায় গেল আপনি সবই বুঝতে পারলেন, কিন্তু আপনি মারা গেলেন, আপনি স্বর্গে যাচ্ছেন না নরকে যাচ্ছেন কি করে বোঝা যাবে? যেমন আপনি মারা গেছেন, এখান থেকে চলে যাচ্ছেন, বলো হরি হরি বল বলে নিয়ে যাচ্ছে। লোকে যদি বলে, আহারে লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি স্বর্গে গেলেন। আপনার মৃত্যুর পর যদি কেউ বলে, এই সর্বানন্দপুরের এই লোকটা খুব দুষ্ট ছিল, বেটা মরল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। আর একটা কথা বললো, যদি আপনার মৃত্যুর পর মুখটা বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, দেখতে খারাপ হয়ে যায়, মায়েরা বলেন না, দেখতে গিয়েছিলাম গো, লোকটা মারা গেছে, মুখটা এমন বিকৃত হয়ে গেছে যে একবারে ভয় খেয়ে গেলাম, 4 দিন ঘুম হয় নাই, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি আপনার মুখটা মনে হয়, আহা ঘুমাচ্ছে গো, যেন মরে নাই, মনে হচ্ছে ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনার কর্ম ভালো হলে আপনার মৃত্যুর সময় আপনাকে দেখে মনে হবে আপনি ঘুমাচ্ছেন, আর আপনার কর্ম যদি মন্দ হয়, আপনার মৃত্যুর সময় মুখ বিকৃত হয়ে যাবে। শ্রীমদ্ ভাগবত গীতা কি বললো দেখুন, মারা গেলে আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। 9টা ছিদ্র কোথায় কোথায়? এই মুখের মধ্যে 7টা, নিচের দিকে 2টো, পাই এবং উপস্থ। মুখের মধ্যে 7টা কোথায় কোথায়? 2টো চোখ, 2টো কান, 2টো নাকের ছিদ্র, মুখের ছিদ্র, নিচের দিকে পাই উপস্থ, 9। এদিকে তাকাবেন, যদি কেউ মারা যায় দেখবেন অনেকে হাঁ করে মারা যায়, বুঝে নেবেন তার মুখ দিয়ে প্রাণ বেরিয়েছে।
যদি কেউ মারা যায় তাকিয়ে তাকিয়ে, ও মা লোকটা মরেছে গো, যেন তাকাচ্ছে, তার মানে বুঝে নিলেন ওনার চোখ দিয়ে প্রাণ গেল। যদি হাঁ করে থাকে ওনার মুখ দিয়ে প্রাণ গেল। কানের ফুটো দেখবেন মোটা হয়ে যাবে, লক্ষ্য করবেন, দেখবেন কান দিয়ে প্রাণ চলে গেছে। নাকের ফুটো যদি মোটা হয়ে যায়, নাক দিয়ে প্রাণ গেছে। এইবার যদি কেউ প্রস্রাব পায়খানা করে ফেলে, জানবেন ওই দিক দিয়ে তার প্রাণ গেল। যদি কেউ প্রস্রাব পায়খানা করে মানে নিচের দিকে প্রাণ গেল, ইনি গেলেন নরকে। আর এই 7টা ছিদ্রের মধ্যে প্রাণ গেলে আপনি যাবেন স্বর্গে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা কীর্তন চলাকালীন যতক্ষণ কীর্তন শুনবেন, ভক্তি ভরে কীর্তন শুনুন, দেখবেন আপনার মৃত্যুর সময় আপনাকে মনে হবে ঘুমাচ্ছে, আপনি একবারে সুন্দর করে পৃথিবী থেকে চলে যাচ্ছেন। এটা আপনার সন্ধ্যাবেলায় প্রার্থনা করতে হয়। আপনার বাচ্চাকে সন্ধ্যাবেলায় প্রণাম করতে বলবেন বাড়িতে। আপনার বাচ্চা যদি না করে, আপনি যাবেন টেনে নিয়ে। কেন? আপনি বসবেন, দেখবেন আপনার বাচ্চা আপনার পেছনে চুপচাপ চোখ মুজে বসবে। কেন? বাঘিনী বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নামে, তারপর বাচ্চা নামে। বাচ্চা জানে মা জলে নেমেছে মানে আমাদের ভয় নাই। যেমন মা জলে নেমেছে, বাচ্চার কোনো ভয় থাকে না। মা যদি ভক্তির পথে নেমে যায়, বাচ্চাও ভক্তির পথে নামবে। মায়ের কাছেই কিন্তু ভক্তির গোড়াটা দাঁড়িয়ে আছে। এই জন্য আপনাদের হাতে মহামূল্যবান জিনিসটা আছে, আপনারাই পারেন সবকিছু করতে। এইদিকে তাকান, সন্ধ্যাবেলা, এই সন্ধ্যাটা কার মেয়ে? আপনার সবাই জানেন। সন্ধ্যা ছিল কাঁচা সোনার মতো গায়ের রং, সেই সন্ধ্যা কালো হয়ে গেল কেন মা? সন্ধ্যাবেলায় যে প্রদীপটা দেন, ওই প্রদীপটার জন্ম কোথা থেকে? ওই প্রদীপে যে সলতেটা রয়েছে, ওই সলতেটাকে যে জল জল করে জ্বলছে, একটু মন দিয়ে শুনে নেবেন। কামদেব মদনের অনেকগুলো ছেলে ছিল, ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল, তার মধ্যে একটি ছেলের নাম ছিল কামদেব মদন। মায়েরা বলুন, ব্রহ্মার কটা মাথা? জোরে বলুন। হ্যাঁ জানেন আপনারা 4টে, কিন্তু হিসাব মতো 5টা। এটা মাথায় রাখবেন সবাই, যে যেখানে কীর্তন শুনতে এসেছেন। ব্রহ্মার হিসাব মতো কটা মাথা? 5টা মাথা। 4টা হলো কেন? একটা মাথা কোথায় গেল? সেই মাথাটা আপনারা ব্যবহার করছেন সংসারে। সেই মাথাটা কি? লক্ষ্য করুন। ব্রহ্মার একটি মাত্র অনেকগুলো ছেলে, তার মধ্যে একটা ছেলের নাম কামদেব মদন। মদন বিয়ে করলো রতিকে। আচ্ছা বলুন তো মায়েরা, বাবা যদি ছেলের বিয়ে দেয়, ছেলের বৌমাকে একটু যৌতুক দিতে হয় না? ছেলেকে যৌতুক দিতে হয় না? সঙ্গে সঙ্গে কামদেব মদন ব্রহ্মাকে বলল, বাবা তুমি যে আমার বিয়ে দিলে, আমি যে বিয়ে করলাম, তা কাজ করো, আমাকে যৌতুক দিতে হবে। বলে, আমার কাছে দেবার মতো কিছু নাই, তবে একটা জিনিস আছে। কি? ভগবান কৃষ্ণ আমাকে 5টা বাণ দিয়েছে, এই 5 বাণ আমি তোকে দান করলাম। ওই 5টা বাণ নিয়ে আমি কি করব? বলছে, শোন মদন, এই 5টা বাণ তুই যাকে মারবি না, সে কাম বাণে জর্জরিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে, নিজেকে ঠিক রাখতে পারবে না। এই 5টা বাণ তুই মারবি। বলছে, যাকে 5টা বাণ মারবো, মারার পর তো বাণ শেষ হয়ে যাবে, তখন কি করব আমি? আর তো বাণ থাকবে না, তখন কি করব বাবা? বলছে, না, যাকে তুই বাণটা মারবি, সেই বাণটা আবার তোর কাছে ঘুরে আসবে, কোনো অসুবিধা নেই। বলছে, বাবা বাণ মারলে যে কামে জর্জরিত হয়, কাছে কেউ নাই, তুমি আছো, তোমাকে মেরেই প্রথম দেখবো। মানে বুঝতে পেরেছেন? পরীক্ষা করছে কাকে? বাবাকে। ব্রহ্মা বলে উঠলো, শোন মদন, তুই আমার ছেলে, এমন করে বাবার প্রতি অন্যায় করিস না। আমি তোকে বাণ দিলাম, তুই আমায় মারছিস কেন? আমায় মারিস না। এই দেখ, তাকিয়ে দেখ, তোর বোন আমার সামনে দাঁড়িয়ে আছে। মায়েরা ব্রহ্মাকে যখন বাণ মারতে যাচ্ছে 5টা মাথা, তখন লক্ষ্য করুন, তার বাম দিকে দাঁড়িয়ে ছিল কে? সন্ধ্যা, ব্রহ্মার মেয়ে। দেখতে অপরূপ রূপবতী, চেহারাটি সুন্দর, কাঁচা সোনার মতো গায়ের রং। যেই না কামদেব মদন বাণটা মেরেছে, আর সঙ্গে সঙ্গে ব্রহ্মা কাম নয়নে জীব লক লক করতে করতে তাকিয়ে দিয়েছে কার দিকে? নিজের মেয়ে সন্ধ্যার দিকে। সন্ধ্যা বলল, পিতা এ তুমি কি করলে? আমার গোটা শরীরটা কালো হয়ে গেল কেন? তুমি আমার দিকে এমন করে তাকাচ্ছ? মেয়েটি দেখতে সুন্দরী, তার শরীরটা কালো হয়ে গেল মা। আগে সন্ধ্যা ছিল কাঁচা সোনার মতো রং, এখন সন্ধ্যা কালো হয়ে গেল, অন্ধকার হয়ে সূর্য ডোবার পর আপনার বাড়িতে আসে। এইদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, খুব দামি কথাগুলো বলছি, মন দিয়ে শুনবেন। সন্ধ্যা যখন অন্ধকার হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাবা শিব নিজেকে ঠিক রাখতে পারলো না, ত্রিশূল ছুড়ল। কোথায়? কামদেব এই ব্রহ্মার 5 নম্বর মাথায়। যেই না ব্রহ্মার 5 নম্বর মাথা, যে মাথাতে তাকিয়েছিল, যে জীবটা লক লক করছিল মেয়ের দিকে তাকার সময়, জীব থেকে জল পড়ছিল, সঙ্গে সঙ্গে সেই মাথাটাকে বাবা ভোলানাথ ত্রিশূল দিয়ে কেটে ফেলে দিলেন।
যখনই ফেলে দিলেন, পৃথিবী মাকে সমস্ত দেবতারা এসে বলল, পৃথিবী মা, ব্রহ্মার এই মাথাটা শেষ সৎকার করতে হবে। কি? তোমার মধ্যে গর্ত করে পুঁতে দেবো। পৃথিবী মা বলল, যে নিজের মায়ের দিকে তাকায়, যে নিজের মায়ের দিকে তাকায়, এই নিজের মেয়ের দিকে তাকায়, সেই বাবাকে ক্ষমা করব না আমি। তাহলে এক কাজ করো, গঙ্গা জলে গঙ্গাতে ভাসিয়ে দিই। বলছে না, গঙ্গা মা গঙ্গা বললো, আমি বৈষ্ণব নয়, আমি যারা বৈষ্ণব অপরাধ করে তাকে আমি গ্রহণ করতে পারি, কিন্তু মেয়ের প্রতি যে কুদৃষ্টি দিয়েছে আমি তার দিকে কোনো মতেই ক্ষমা করবো না। তাহলে এক কাজ করো, অগ্নিদেব তুমি পুড়িয়ে দাও। বলছে না, এত বড় পাপিষ্ঠকে আমি পোড়াবো না। স্বয়ং ভগবান এসে বললেন, ব্রহ্মা, তোমার এই 5 নম্বর মাথা, যে মাথা দিয়ে তুমি মেয়ের দিকে তাকালে, তোমার এই মাথাটা জন্ম হবে প্রদীপ রূপে। এই প্রদীপ বাড়িতে বাড়িতে জ্বলবে। বলছে তোমার ওই জীবটা যে লক লক করছিল, মেয়ের দিকে তাকাচ্ছিল, ওই জীবটা হবে সলতে, তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, তোমার জীবটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তবু দেশের নরনারী, পৃথিবীর নরনারীরা ছাড়বে না। তোমার প্রদীপ থেকে তেল শেষ হয়ে যাবে, তবু বারবার তেল দেবে, তুমি আরো জ্বলবে, তুমি আরো জ্বলবে, তুমি আরো জ্বলবে। মায়েরা প্রদীপ যখন নিভে যেতে থাকে, আপনার তেল দিয়ে দেন না কেন বলুন তো, সলতে যেন না নিভে যায়। তোমার সলতে হবে তোমার জীবটা। সঙ্গে সঙ্গে বলে উঠলো, প্রভু, অভিশাপ যদি আমায় দিলে প্রদীপ রূপে জন্ম নিতে, আমার সলতে যদি জীব হয়ে গেল, আশীর্বাদ দাও যেন যেমন তেমন জায়গায় না জ্বলি, যেন ভগবানের চরণে আমি জ্বলে। যা তোকে অভিশাপ থেকে আশীর্বাদ দিলাম, আশীর্বাদ দিলাম ব্রহ্মা, তোমায় আশীর্বাদ দিলাম। মন্দিরে যতক্ষণ না তোমাকে মায়েরা প্রজ্বলিত করবে, ততক্ষণ ভগবানের উপস্থিতি হবে না, ভগবানের উপস্থিতি হবে না। যতক্ষণ না মন্দিরে আপনারা প্রদীপ জ্বালাবেন, ততক্ষণ পর্যন্ত ভগবানের আগমন হবে না। বলছে তোমার ওই সলতেটা তোমার জিহ্বা হয়ে গেল, কিন্তু তোমার বলছে আমার মেয়ের কি হবে? তোমার মেয়ে সদ্গতির ব্যবস্থা করে দিই। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে তোমার মেয়ে সন্ধ্যা নেমে আসবে। কুলবতী রমণীরা প্রদীপের আলো দেখিয়ে তোমার সন্ধ্যার অন্ধকার দূর করবে। যে মেয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে সন্ধ্যার অন্ধকার দূর করবে, শুধুমাত্র তার সংসার অমঙ্গল নয়, তার মনের অন্ধকার নিতাই গৌর হরিবোল বলে দূর হয়ে যায়। আজকে আপনাদের আসরে, মহতি হরিবসরে একটা ছোট্ট কথা বলে দিই। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর একটি মাত্র পথ হচ্ছে, একজনকে সকালবেলায় দেখলে জয় নিতাই বলুন। আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, যদি কেউ কাউকে জয় নিতাই বলে দরজা বন্ধ করে ঢুকে যায়। প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে প্রদীপ ফলে নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্ম যেভাবে নিচের দিকে যাচ্ছে, তাতে আর সোজা হয়ে দাঁড়ানোর কোনো পথ নাই। একমাত্র পথ আপনাদের দ্বারাই। আপনারা হরিনাম শুনুন, হরিবাসরে আসুন। অন্যান্য সম্প্রদায়ের যখন ধর্মীয় অনুষ্ঠান হয়, দেখবেন কাতারে কাতারে মানুষ যায়, সন্ধ্যাবেলায় বসে, সকালবেলায় শেষ করে। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 6 বার উদ্বোস করে। আমরা আমাদের হিন্দু সনাতন ধর্মকে নষ্ট করার জন্য দায়ী। আমরা কীর্তনের আসরে যেতে পারি না, আমরা হরিবাসরে যেতে পারি না, আমরা হাত তুলতে পারি না, আমরা হরিনাম করতে পারি না। আমি দেখে নিয়েছি অনেকেই, যে অন্যান্য ধর্মের মানুষ দেখবেন যখন স্কুলে যায়, মাস্টারি করে, তখন দেখবেন ধর্মীয় অনুষ্ঠানের সময় ওরা ঠিক জায়গাতে, ধর্মীয় জায়গাতে যায়। আর আমাদের হিন্দু ধর্মের অনেক শিক্ষিত মানুষ আছে, মন্দিরের পাশ দিয়ে যায়, একবার প্রণাম পর্যন্ত করে না। এর চাইতে লজ্জার কি হতে পারে? আমাদের যদি একটু কেউ শিক্ষিত ব্যক্তি হয়েছে, তাকে জিজ্ঞেস করুন, দাদা কীর্তন শুনতে যাবেন না? আপনি শুনুন, আমাকে জ্ঞান দেবার দরকার নাই, আপনি কীর্তন শুনুন। লজ্জা আমাদের। এই সমস্ত লোকগুলোর জন্য হিন্দু সনাতন ধর্ম দিনের পর দিন নিচের দিকে নেমে যাচ্ছে। আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখবো, যখনই আপনি মোবাইলে রিংটোনটা রাখবেন হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে। আপনার বাড়িতে মোবাইলে রিংটোন বাজবে, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি শুনতে পাবেন। আপনাকে যে কল করছে সে হরে কৃষ্ণ মহামন্ত্র শুনতে পাবে, লাভ আছে আপনার। আপনি করলেন, অপরকে করালেন। মহাপ্রভু জিজ্ঞেস করলেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আগে নিজে আচরণ করুন, তারপর অপরকে শেখান। আমি একটা প্রমাণ দিয়ে দেব। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবের
আপনাদের কাছে একজন ঠাকুমা তার নাতিকে নিয়ে এসছে। আচ্ছা ঠাকুর, আমার নাতির 5 বছর বয়স, এ প্রত্যেক দিন 3টে করে রসগোল্লা খাই। আচ্ছা আমি 20 টাকা করে পাবো কোথায়? আমার নাতিকে ঠাকুর একবার বলে দাও যেন মিষ্টি না খায়। তুমি বললে শুনবে। ঠাকুর বলল আজ বলবো না, 1 মাস পরে নিয়ে এসো, তারপর বলবো। 1 মাস পর যখন নিয়ে এলো, ও ঠাকুর এবার আমার নাতিকে বলে দাও যেন মিষ্টি না খাই। সঙ্গে সঙ্গে ঠাকুর বলল, এ খোকা, মিষ্টি খেতে নাই, এই জিভ মোটা হয়ে যায়, এই পেটে কৃমি হয়ে যায়, ভবিষ্যতে সুগার হয়ে যায়। খোকা বলল আর খাবো না। ঠাকুমা জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি 1 মাস আগে বললে না, আজ কেন বললে? ঠাকুর বলল, 1 মাস আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপর বললাম। এজন্য আগে আচরণ করুন, অপরকে শেখান। কাল সকাল থেকে যে যাকে দেখবেন, বন্ধু বন্ধুকে দেখলে জয় নিতাই বলুন। ফোনে হ্যালো বলা কি দরকার আছে? জয় নিতাই বলুন। আপনার বন্ধুকে বলছেন জয় নিতাই কেমন আছিস, ও যদি ও পাশ থেকে বলে বাবারে কবে থেকে নিতাই হলি, বলে আজ থেকে হলাম, তুইও চালু করে দে। দেখবেন চালু করে দেবে। রাস্তাঘাটে যাকে দেখবেন জয় নিতাই বলবেন, রাধে রাধে বলবেন। এটা আমাদের হিন্দু ধর্মের একটা নিয়ম। যাকেই দেখবেন পরিচিতি হোক, রাধে রাধে। বাস ধরতে যাচ্ছেন, রাধে রাধে, জয় নিতাই, দিদি ভালো আছো, হরে কৃষ্ণ, দিদি ভালো আছো। যদি বলতে পারেন, এইভাবে যদি বলতে পারেন, তবে সনাতন ধর্ম টিকবে। আপনার কি ভাবছেন যে কীর্তনাসর প্রচুর লোক হয়ে গেল মানে সনাতন ধর্ম বেঁচে আছে? না। ইটের উপরে ইট সাজালে প্রাচীর তৈরি হয় না, কি তৈরি হয়? পাঁজা তৈরি হয়। ইট আর ইটের ফাঁকে মশলা দিলে দেওয়াল তৈরি হয়। সেরকম অনেকগুলো ভক্ত একসঙ্গে কীর্তন শুনলে হিন্দু সনাতন ধর্ম টিকবে না। একসঙ্গে এক একজনের সঙ্গে রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ বলে একটু আলিঙ্গন দিতে হবে, তবে কিনতে হবে। তবে আপনাদেরকে বলে রাখি, যে যেখানে বসে, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনুন। তীর্থস্থান থেকে কেউ যদি আসে, তীর্থস্থান থেকে কেউ যদি আপনার পাড়ার গ্রামের আসে, তাকে একবার দেখতে যাবেন। সবার কাছে নিবেদন রইল, সে যদি আপনার চাইতে বয়সে বড় হয়, গিয়ে একটু প্রণাম করবেন। লাভ কি হবে? উনি যে তীর্থে গিয়ে ফল লাভ করেছেন, আপনি প্রণাম করলে কিছুটা ফল আপনি লাভ করবেন। আপনার বন্ধু বা বান্ধবী যদি যায়, একটু হ্যান্ডশেক করলেন, বা ছেলে ছেলে হলে, মেয়ে মেয়ে হলে একটু আলিঙ্গন করলেন, আপনি কিছুটা ফল পেয়ে এলেন। একটা বাচ্চা ছেলে যদি তার মায়ের সঙ্গে গেছে তীর্থে, সেই বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করলেন, স্পর্শ করলেন, আপনার কিন্তু কিছুটা পুণ্য পাওয়া হয়ে গেল। কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে আমাদের জীবন সফল হবে। একটা একটা করে বোঝাবো, মন দিয়ে শুনবেন। আজকে কলিযুগে যে নিতাই চাঁদ, তেতা যুগে সে কে বলুন তো মায়েরা? এদিকে তেতা যুগে লক্ষণ, তারপরে কে? বলরাম। তাহলে মাথায় রাখতে হবে, যিনি তেতা যুগের লক্ষণ, তিনি দাপরে বলরাম হলেন কেন? তেতা যুগের লক্ষণ, দাপরে বলরাম হয়ে গেল। ভাই ছিল, দাদা হয়ে গেল পরের জন্মে। আবার পরের জন্মে সেই আবার নিতাই চাঁদ হয়ে গেল, কৃষ্ণ আবার গৌর হয়ে গেল। আচ্ছা বাবা, যে তো দাদা থাকবে সে তো পরপর দাদাই হয়ে আসবে, কিন্তু দাদা হয়ে গেল ভাই, ভাই হয়ে গেল দাদা। তার কারণ কি আপনাদের বুঝিয়ে দিই। রামায়ণের দিকে গেলে আপনারা দেখতে পাবেন, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল। যখন বনবাস থেকে ফিরে এলো, তখন লক্ষণ কিন্তু রামচন্দ্র রাজ্যে বসেছে সিংহাসনে, লক্ষণ একটা ছাতা ধরে দাঁড়িয়েছিল। হঠাৎ ছাতাটাকে ধরে দাঁড়িয়ে থাকার সঙ্গে সঙ্গে লক্ষণ নিচে ধারাস করে পড়ে গেল। আর যেই না পড়ে গেল, রামচন্দ্রের মনে খুব রাগ হলো। লক্ষণ, তোমার মনে এত হিংসা, আমি বুঝতে পেরেছি। আমি রাজা হয়েছি বলে তোমার অভিমান হয়েছে, অহংকার হয়েছে, এই জন্য তুমি পড়ে গেলে, তুমি অচৈতন্য হয়ে গেলে। ঢাক ঢোল বাজিয়ে লক্ষণের যখন ঘুম ভাঙানো হলো, তখন রামচন্দ্র বারবার তিরস্কার করছে, লক্ষণ এ তুমি কি করলে? তুমি আমার রাজত্বের প্রতি এত তোমার ইচ্ছা, যদি তোমার এত লোভ, তাহলে আমাকে বলতে পারতে, আমি তোমাকে রাজত্ব দিয়ে দিতাম। ছুটে এলো, সবাই এলো না, একজন ছুটে এলো, তিনি হলেন গুরুদেব বশিষ্ঠ। রামচন্দ্র, তুমি জ্ঞানী হতে পারো, তুমি পণ্ডিত হতে পারো, তোমাকে লোকে ভগবান বলে, তুমি ভগবান হতে পারো, কিন্তু তোমার চাইতে লক্ষণ বৃহৎ কাজ করেছে। লক্ষণকে প্রণাম জানানো উচিত আমাদের। কেন? লক্ষণ যা করেছে, শোনো, ইন্দ্রজিৎকে বধ করতে গেলে সেই রকম পুরুষের দরকার। 14 বছর যে পুরুষ না করে স্বয়ং, যে পুরুষ 14 বছর ঘুমাবে না, সেই ইন্দ্রজিৎকে বধ করতে পারবে। একবার তো লক্ষণ ঘুমায় নাই। 14 বছর যে না করে ভক্ষণ,
ধরে যে কিছু খায় না, একমাত্র সেই ইন্দ্রজিৎকে বধ করতে পারে। আর কি 14 বছর যে করে না, যে না করে নারী মুখ দর্শন, নারী মুখ জেনে যান লক্ষণের কত কৃতিত্ব। 14 বছর খাই নাই, 14 বছর নারী মুখ দেখে নাই, 14 বছর ঘুমাই নাই। বশিষ্ঠ দেব বলল, লক্ষণ তুমি 14 বছর ঘুমাওনি? না। রামচন্দ্র বলল, কি করে সম্ভব? আমরা 3 জন বনে গিয়েছিলাম, তুমি ঘুমাওনি মানে? তুমি তো ঘুমিয়েছিলে, আমরা ঘুমিয়েছিলাম। দাদা তুমি ভুল করছো। যখন গেল 14 বছরের বনবাসে আমরা সবাই গেলাম, তুমি আর সীতা মা যখন পর্ণকুটিরে শুয়ে পড়লে, আমি দরজাতে প্রহরী হয়ে দাঁড়িয়েছিলাম। নিদ্রা দেবী আমার কাছে ছুটে এসেছিল আমার চোখে ভর করবার জন্য। নিদ্রা দেবী আমার কাছে দাঁড়িয়েছে আমি তীর বিদ্ধ করবার জন্য। আমি ধনুকে বাণ জুড়েছিলাম, তোমায় মেরে ফেলবো। নিদ্রা দেবী করজোড়ে কেঁদে কেঁদে সেদিন লক্ষণকে বলেছিল, লক্ষণ তুমি আমায় মেরে ফেলো না। তুমি যদি আমায় মেরে ফেলো, পৃথিবীর প্রতিটি মানুষ পাগল হয়ে যাবে। নিদ্রা দেবী যদি মরে যায়, সবাই তো আর ঘুমোতে পারবে না, কারো চোখে ভর করতে পারবে না, তো সবাই মরে যাবে। আমি তোমাকে কথা দিলাম, 14 বছর আমি তোমার কাছে আসবো না। তবে হ্যাঁ, 14 বছর আমি তোমার চোখে যাব না, কিন্তু যেদিন 14 বছর পর তুমি বাড়িতে যাবে, সেই দিন আমি তোমার চোখে ভর করব। দাদা 14 বছর ঘুমাই নাই, নিদ্রা দেবী কাছে আসে নাই। আজকে নিদ্রা দেব আমার চোখে ভর করেছে, আমি আর ঠিক রাখতে পারছি না দাদা। আমি ঘুমে বিভোর হয়ে গেছি, ওই জন্যই তো অচৈতন্য হয়ে পড়ে গেছিলাম, আমি আর নিজেকে সামলাতে পারছি না। রামচন্দ্র থমকে গেল। তুমি 14 বছর মুখ দর্শন করো নাই, নারী মুখ? না। কেউ আসেনি, একজন বলল, হ্যাঁ 14 বছর নারী মুখ দর্শন করে নাই। বলল হনুমান। রামচন্দ্র প্রভু, এই লক্ষণ কাকা যে 14 বছর সীতা মায়ের মুখ দেখে নাই, তার প্রমাণ কেউ না জানলেও আমি জানি। বলে কি করে? এইদিকে যখন সীতা মাকে রাবণ হরণ করে নিয়ে চলে গেল, সীতা মা তখন রাস্তায় যেতে যেতে কানের দোল, গলার মালা, রাজমুকুট, মায়েরা মাথার মুকুট, গলার মালা, পায়ের তোরা সব ফেলে ফেলে গিয়েছিল। লক্ষণ কাকাকে যখন দেখালাম, দেখো সীতা মায়ের মুকুট, দেখো সীতা মায়ের হাতের বালা, দেখো সীতা মায়ের গলার মালা, সীতা মায়ের কোনো জিনিসই চিনতে পারে নাই। যখন লক্ষণ কাকাকে সীতা মায়ের পায়ের নুপুরটা দেখালাম, তখন বললো, এটা আমার সীতা মায়ের নুপুর। আমি যে মায়ের মুখ দেখি নাই, আমি যে মায়ের দিকে তাকাই নাই, মায়ের পাটার দিকে তাকিয়েছিলাম, ওই জন্য আমি পায়ের চরণের নুপুরটা দেখতে পেলাম, আর কিছুই দেখতে পাই। আমি নাহি চিনি সীতা আর কেউ, আমি শুধু চিনি সীতা চরণের নুপুর। 14 বছর খাওনি? না। এই লক্ষণ তুমি 14 বছর খাওনি? না। 14 বছরের যে ফল আমি সংগ্রহ করেছিলাম বন থেকে, সেই ফলের হিসাব তুমি আমায় দেখাও। দাদা ফল তো রাখা নাই, ফল তো শেষ 14 বছর নষ্ট হয়ে গেছে, বীজগুলো আছে। এই হনুমান, তুমি এক কাজ করো তো, আমার তুনের মধ্যে রাখা আছে। মায়েরা তুন বোঝেন? তুন কোনটা বলুন তো? দেখবেন যারা ধনুক নিয়ে যায়, বাণগুলো রাখে না। হ্যাঁ বাবা ঠিক বলেছেন, ওইটা হচ্ছে তুন। লক্ষণ বলল, আমি গন্ধমাদন পর্বত তুলে দিয়েছি, আর এটাকে তুলতে পারবো না। যখনই তুলতে গেছে হনুমান, তখন আর তুলতে পারছে না। হনুমান বলছে, আমি গন্ধমাদন পর্বত তুলেছি, এটা তুলতে পারবো না, অহংকার জন্মে গেছে। রামকে স্মরণ করলো, তুলতে পারলো। এসে দেখলো 14 বছরের ফল রয়েছে বাবা, 7 দিনের ফল কম। লক্ষণ তুমি ফল খাওনি? না। কেন? যখন বন থেকে ফল সংগ্রহ করেছিলে, তখন বলেছিলে লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ ফল খাও। তুমি বলেছিলে লক্ষণ ফল ধরো, ওই জন্য ফল। আরে বাবা, দাদার একনিষ্ঠ ভাইয়ের পরিচয় দেখুন কেমন।
যা বলেছে তাই করেছে, ফল ধরো, ফল ধরেছে, খাই নাই। 7 দিনের ফল খাওনি কেন? 7 দিনের ফল কম কেন? শোনো দাদা, যেদিন পিতার মৃত্যু খবর এলো সেই দিন আমরা ফল সংগ্রহ করি না। সংগ্রহ করি না। বলুন তো বাবা, বাড়িতে কেউ মারা গেলে সেই দিন বাড়িতে রান্না হয়? জোরে বলুন। বলছে যেদিন পিতার মৃত্যু সংবাদ, গুনবেন আপনারা 7 দিনের ফল, একটা গুনবেন। যেদিন পিতার মৃত্যু সংবাদ এলো সেই দিন খাই নাই। যেদিন সীতা মাকে রাবণ হরণ করলো সেই দিন খাই নাই। যেদিন মায়া সীতা তৈরি করে সীতার মস্তকে ছেদন করে সোনার থালাতে করে সীতা মায়ের কাটা মুন্ডটা এনেছিল, সেই দিন ভেবেছিলাম মাকে হত্যা করে দিয়েছি, সেই দিন ফল খাই। কদিন হলো? আমাদের ফল খাওয়া হয়। কদিন হলো মা? 3 দিন। যেদিন রাবণ এই ময়দানব কি করেছিল, রাবণের শ্বশুর, হ্যাঁ, যেদিন আমাদের রাবণের ময়দানব, রাবণের শ্বশুর ইন্দ্রজিৎকে দিয়ে শক্তিশালী মেরেছিল, কাকে? লক্ষ্মণের বুকে, সেদিন ফল খাওয়া হয়নি। কদিন হলো? 4 দিন। যেদিন আমাদের নাগ পাশে বধ করে, নাগ পাশে বন্ধন করেছিল, গরুর এসে সেই নাগ পাশ থেকে মুক্তি দিয়েছিল, সেই দিন খায় নাই। কদিন হলো? 5 দিন। যেদিন মহিরাবণ আমাদের পাতালে প্রবেশ করিয়েছিল, যেদিন মহিরাবণ পাতালে প্রবেশ করেছিল, সেই দিন পাতালে প্রবেশ করলাম, হনুমান এসে আমাদের উদ্ধার করলো, সেই দিন খাই নাই। 6 দিন দুঃখের জন্য খাই নাই, 1 দিন আনন্দে ফল খাই নাই। যেদিন রাবণকে বধ করে সীতা মাকে উদ্ধার করেছিলাম, সেই দিন আনন্দে 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 আমরা বাড়িতে কেউ ফল খাই না। রামচন্দ্র বলছে, লক্ষণ তুই যদি আমার চাইতে ছোট না হতিস তোকে একটা প্রণাম করতাম। তুই যদি ছোট না হতিস তোকে একটা প্রণাম করতাম, তবে এই যুগে তো তোর ঋণ আমি শোধ করতে পারলাম না। তোর চরণ সেবা করলেও আমার ক্ষতি হয়, কিন্তু কথা দিলাম আগামী দাপরে আমি যখন কৃষ্ণ হব তুই হবি আমার দাদা। বলো না, অন্তত তোর সেবা করার অধিকার তো পাবো। কলিযুগে তুই হবি নিতাই চাঁদ, আমি হব গৌর হরি। অন্তত তোর মনের বাসনাটা পূর্ণ করে দেবে। বাবা, আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন সবাই মিলে প্রার্থনা করুন গোবিন্দের কাছে, হে প্রভু আমাদের হৃদয়টাকে নির্মল করো, গোবিন্দের চরণে আমাদের মনটাকে অর্পণ করো। সবাই যে যেখানে বসে আছেন আপনাদের বাচ্চা নিয়ে বসে থাকুন, আপনারা সবাই বসে থাকুন, একটু করজোরে বসুন। এই গানটা গাইবো, ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু তুমি আমাদের হৃদয়টাকে নির্মল করো যেন গোবিন্দ। এটা একটা প্রার্থনা গান, সবাইকে প্রার্থনা গাইতে হয়। তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মোছা। যারা যারা কীর্তন শুনছে, এটা হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা। এই সন্ধ্যাবেলায় আপনারা কীর্তন করবেন, সবাই মিলে একটু করজোরে বলবেন। যে বলতে পারবেন সে ভালো, যদি বলতে না পারেন তো করজোরে বসে ভগবানের চরণ দুটোর কাছে প্রার্থনা করুন, প্রভু আমার হৃদয়ে যত মহিলা আছে তুমি সব মহিলা দূর করে দাও। তুমি নির্মল কর মঙ্গল কর মলিন মর্ম মোছা। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছা। ওর নকিরণে লয়ে যায় মন মহাকালী
মোছায়ে। এই মলিন সবাই ভক্তি ভরে বলুন, হিন্দু জাতি আমরা, সনাতন ধর্মের মানুষ, আমাদের প্রার্থনা করতে হয় হরিবাসনে বসে বসে। মলিন মোরে মোছায়ে। নির্মল নন্দন করে মলিন মোরে মোছায়ে। এই যে প্রভু, আচ্ছা ভক্ত তুমি আমায় ডাকছো কেন? নিশ্চয় বিপদে পড়েছো। হ্যাঁ বিপদে পড়েছি। কোন বিপদ? লক্ষ স্বপ্ন লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাতারে। লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অতুল গরল। বাবা গানটা তো শুনছেন, গানের মানে আছে লক্ষ শূন্য লক্ষ বাসনা। এখান থেকে মগরাহাট যাচ্ছেন, একটা মন্দির দেখতে পেলেন বাবা ভোলা। মন্দিরে ঢুকেই প্রণাম করে কি বললেন? আমার মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও। কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে সেদিকে লক্ষ্য নাই। তোমার প্রতি লক্ষ্য শূন্য, কিন্তু তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। তোমার যে কি ক্ষতি হচ্ছে ওইটার দিকে তাকাচ্ছি না, তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। বিপদ ঘনতা তুমি দ্বারা রুধিয়া পন্থা। শ্রী চরণ তলে লয়ে সমর মর্ত বাসনা কোচায়ে। ভগবান বলছে তুই যে আমার সম্বন্ধে এত জানিস, তুই জানিস আমি কোথায় আছি কোথায় নেই তুমি বলতে পারো? তুমি তো বিশ্ব বিপদ, তুমি তো পিতা। মায়েরা কিছু মনে করবেন না, ভগবান বাবার মতো। এখান থেকে মগরাহাট যাচ্ছেন, রাস্তায় একটা পুকুর, হঠাৎ কারো বাচ্চা পুকুরে পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে পড়লো, কার ছেলে পড়লো, কার ছেলে পড়লো, আপনি চিৎকার করবেন। কিন্তু সেই ছেলে যদি কারো না হয় আপনার হয়, আপনি কি করবেন? কাউকে ডাকবেন? নিজেই ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, তুমি যে পিতা বাবার মতো, তুমি যে আমাদের সংসার দুঃখ থেকে উদ্ধার করতে পারো, যদি তোমায় ডাকতে পারি। আচ্ছা তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? আগে জানতাম না কোথায় থাকতে, কিন্তু এখন কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। জলে স্থলে আকাশে চন্দ্রে বাতাসে সব জায়গায় আছো। আছো অনলয়নীলে চিরনভনীলে উদার সলিলে গহনে। আছো বিগপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। জলিলে চিরনভনীলে অরসলিলে গহনে। আছো পিটপিলতায় জলদের শশিতার এই যে আমি কোথায় আছি? অনল আগুন, অনিল বাতাস। তুমি অনিল, অর্থাৎ অনল অনিলে। হ্যাঁ, তুমি কোন জায়গায় নেই? আছো অনল অনিলে চিরনভনীলে উদার সলিলে গহনে। আছো বিগপিলতায়
শশীতার কাই তপনে অসজন নয়নিলে চিরজন ভুলিলে ঘোর শরীরে গহনে আচবিত লতই জনদের গায় শশীতার গায় তপনে। তুই যদি জানিস আমি এত জায়গায় আছি তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো প্রভু? আমি যে ভুল করে বসে আছি, কি ভুল? আমি নয়নি বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া মায়ের বসন। আধারে মোরে গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। আপনার সবাই চোখের মধ্যে একটা কাপড় বেঁধেছেন, দেখতে পাচ্ছেন না? ওটা কি কাপড়? মায়ার কাপড়। মায়া কাকে বলে মা? এদিকে তাকান। মায়া হচ্ছে এরকম, যেমন ধরুন আগেকার গাড়িগুলোতে কাঁচ ছিল, কালো কাঁচ। ভেতরে যারা থাকতো তারা বাইরের লোকগুলোকে দেখতে পেত, বাইরের লোক ভেতরের লোককে দেখতে পেত না। ভগবান কালো কাঁচের ভেতরে আছে, তিনি আমাদের দেখতে পাচ্ছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না। এইবার লক্ষ্য করুন, যার ভেতরে কুয়াশা থাকে সে গোবিন্দ দেখতে পায় না। যেমন আজকে সকালে প্রচন্ড কুয়াশা হয়েছিল, তাহলে যেখানে যেখানে কুয়াশা কাছের লোক দেখা যায় না, সেরকম যেখানে কুয়াশা সেখানে গোবিন্দ চরণও পাওয়া যায় না। এই জন্য মায়া কাকে বলে? রামকৃষ্ণদেব বললেন যে রাম, লক্ষ্মণ আর সীতা তিনজন বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার লক্ষ্মণ চেষ্টা করছে রাম দেখবো, রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে। আর মায়া কাকে বলে? ঠাকুর বললেন মায়া হলো পানা পুকুরের পানার মতো। কিরকম? যেমন দেখবেন পুকুর ঘাটে যখন বাসন ধুতে যান মায়েরা, তখন পানাগুলোকে আপনারা সরিয়ে দিন, আবার পানা আসে, আবার সরিয়ে দিন, আবার আসে। একটা কাজ করলে হয় না, বাঁশের বেড়া দিয়ে দিন, দেখবেন আর পানা আসবে না। তত্ত্ব বলল সংসারে মায়া পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে যদি কোনো ভক্ত ভক্তির বাঁশের বেড়া দেয় তবে আর মায়া আসবে না। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। মলিন মরিব মোছারে মঙ্গল করে মলিন মরিব মোছারে। এই জন্য এটা কিন্তু এখন সন্ধ্যাবেলা। হরে কৃষ্ণ। আজকে এই সর্বানন্দপুরের কীর্তন গানের আসরে আপনাকে আমার বেশি লক্ষ্য আছে। ফাঁকিবাজ ছেলের প্রতি বেশি লক্ষ্য হয় মাস্টারমশাই। যার দিকে খুব তাকিয়ে থাকবো বুঝবেন আপনি খুব ফাঁকি দিচ্ছেন, লোককে জ্বালাচ্ছেন। ও মাথায় রাখবেন। জয় নিতাই, টোনটা একটু বাড়াও, এভাবে হালকা দাও। জয় নিতাই, হরে কৃষ্ণ। সর্বানন্দপুরের এই মহতি হরিবাসরে যারা কীর্তন গান শ্রবণ করার জন্য এসছেন তাদের কাছে নিবেদন রইল, কীর্তন সুধারস আস্বাদন করার সময় আপনারা আপনাদের মনটাকে গোবিন্দের চরণে দিন। ভগবান বলেছেন কটা আপেল, কটা লেবু, কটা মন্ডা মন্দিরে নিয়ে গেলে আমি ওটা দেখি না। মায়েরা বলুন তো, 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না। এখন বলছেন না, তাহলে নিয়ে যান কেন? ভগবান যদি না খায় তাহলে নিয়ে যান কেন? আসলে ভগবান খায় না, কি করে? ভগবান দেখে। আপনি যে 4টে কলা 4টে আপেল নিয়ে গেলেন মন্দিরে, তা কতখানি ভগবানের হয়ে গেলেন সেইটাই হচ্ছে ভগবান দেখে। তাই কীর্তন চলাকালীন যারা এই ডান দিকটাতে বসে আছে, হরে কৃষ্ণ, এইখানটাতে এই চাতালটাতে, তাদের কাছে নিবেদন রইল কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে তবে উনি একবারে পাপ সঙ্গে করে এখান থেকে ঘর যাবেন। আর যদি কীর্তন চলাকালীন কারো দিকে মন না দিয়ে হরিকথার দিকে মন দেয়,
100% গ্যারান্টি দিচ্ছে, আজ আপনি পুণ্য নিয়ে যাবেন। আপনি কোনটা নিয়ে যাবেন সেটা আপনার হাতে রইল। দিব্যি তো বাড়িতে ফুলকো ফুলকো লুচি তৈরি করে দিয়ে এলেন, কি খাবেন বলে, কিন্তু মাথায় রাখবেন ফুলকো ফুলকো লুচিগুলো খাবেন শান্তিতে যদি পুণ্য নিয়ে যান। আর যদি পাপ নিয়ে যান, ও খাবার আপনার হজম বমি হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন বাঁ দিকে লক্ষ্য করুন, সোজা লক্ষ্য করুন, যারা বসে আছে তারা স্টপ বসে আছে, আর ডান দিকে যারা বসে আছে হাঁটু গোটাচ্ছে, পা গোটাচ্ছে, চটি গোটাচ্ছে, হাওয়া করছে, এই নিয়ে জীবন শেষ না। সবাই মিলে একবার জোরে বলুন, রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, রাধা রানী কি। বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম করছে কি। পরীক্ষা হয়ে গেলে যে আপনারা কত ডুবে গেছেন, সবাই জয় দিচ্ছেন। এই জন্য রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ভগবান বললেন, মন মানা ভবা, তোমার মনটা আমাকে দাও, বাস, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। আজকে হরিবাসর এসছেন শুধুমাত্র মনটা ভগবানের চরণে দিন, এটা হচ্ছে কথা। যারা কীর্তন চলাকালীন আপনার পাশে মাঝে মাঝে কানে ফুস মন্ত্র দেবেন, এরা কাদের দলের লোক আমি একটু বলে দিই, তারপর লীলাটা শুরু করব। রাজা দশরথ দেখবেন, যখন দেখবেন রামচন্দ্রকে সিংহাসনে বসাবে, তখন কই মা একটা ফুলের মালা গাঁথছিল রামের গলায় পরাবে বলে। এইদিকে রামের গলায় পরাবে বলে কই মা ফুলের মালা গাঁথছিল। রাম রাজা হবে, রামের গলায় পরাবে, কিন্তু পেছন থেকে একটা মা মেয়ে কানের মধ্যে ফুস মন্ত্র দিল, বিষ মন্ত্র। এ কই এই মালা কার জন্য গাঁথছিস? কেন? আমার রামের জন্যে। রামের জন্য মানে রাম রাজা হবে, ওর গলায় পরাবো আমার ছেলে। সঙ্গে সঙ্গে মেয়েটি কানে বিষ ঢালছে, রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি, দরকার নাই। রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, দুটো সেবা করেছিলি, দুটো বর পাওনা ছিল। এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। ডান দিকে বলবেন না, ডান দিকে বলবেন আপনারা। যে মেয়েটা কানে বিষ ঢাললো, ওই মেয়েটার নাম কি? কুজি মন্থরা। আপনি কীর্তন শুনছেন, আপনার পাশে দিকেও গল্প করে, এ কোন পার্টির লোক? ও কুজি মন্থরার পার্টির লোক। আপনি এবার 100% ওকে খুঁজে বলবেন, এটা কুজি মন্থরার দলের লোক এসছে, এই জন্য কানে ফুস মন্ত্র দিচ্ছে। এই জগতে যদি কেউ বিষ খায়, হসপিটালে ভর্তি হলে সে ভালো হলেও হয়ে যেতে পারে, কিন্তু কানের মধ্যে যদি কেউ বিষ ঢেলে দেয়, বাবা, একজন নয়, গোটা সংসার নষ্ট হতে পারে। এই জন্য ভগবান কান দিয়েছে কটা? দুটো। কান দিয়েছে কটা? দুটো। মুখ দিয়েছে কটা? একটা। বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? জোরে বলুন, কোনটা বেশি বলেছে? শুনতে। তাহলে শুনবেন বেশি আর বলবেন কম। ভগবান তো এই জন্য দিয়ে দিয়েছে দুটো কান, শুনবার জন্য বেশি আর বলবার জন্য কম। আমাকে একজন জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু, আপনি যে কীর্তন করছেন, কীর্তন করে কত টাকা করলেন? তা আমি বললাম, কীর্তন করে আমি 1 কোটি টাকা করলাম। বাহ, আপনার বিষয় 1 কোটি? হ্যাঁ। আচ্ছা, বাড়ি কেমন করেছেন? আশ্রয়? বললাম 4 তলা করেছি। ও, তাহলে আপনার বিষয় 1 কোটি আর আশ্রয় 4 তলা। সে কথা বলে কারা? আমার মতো মূর্খ যারা। কোন পণ্ডিতকে জিজ্ঞেস করুন, কোন বৈষ্ণবকে জিজ্ঞেস করুন, হ্যাঁ গো তোমার বিষয় কি? উনি বলবেন আমার বিষয় হলো ভগবান কৃষ্ণ। আশ্রয় কি? শ্রীমতী রাধা রানী। যে ভক্ত বা ভক্তিমতী মা রাধাকে আশ্রয় করতে পেরেছে আর কৃষ্ণকে বিষয় করতে পেরেছে, তার মতো ধনবান পৃথিবীতে আর কেউ নেই। জেনে নিন, যেদিন প্রচন্ড বৃষ্টি হয়, ঘর থেকে মানুষ বেরোতে পারে না। আমরা মায়াবদ্ধ জীব কি বলি, বাবারে আজকে মগরাহাট এলাকায় প্রচুর বৃষ্টি হয়ে গেল গো, ঘর থেকে বেরোতে পারলাম না। জেনে নিন, মগরাহাট এলাকায় এরম গো, প্রচন্ড বৃষ্টি হয়ে গেল, ঘর থেকে বেরোতেই পারলাম না। কিন্তু আজকে 1 টাকাও রোজগার হলো না।
এটা আমরা দুর্দিন ভাবি, কিন্তু কোন বৈষ্ণবকে জিজ্ঞেস করুন তোমার জীবনের দুর্দিন কোন দিন? যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যাবে সেই দিন দুর্দিন নয়, দুর্দিন সেই দিন যেদিন সারাদিনের মাথায় একবার কৃষ্ণ কথা হরি কথা বলতে পারবো না, সেই দিনটা আমাদের জীবনে দুর্দিন। তিলক দেবেন না, তিলক দেওয়ার দরকার নেই। জেনে নিন আপনারা, যেদিন আপনাদের জীবনে হরি কথা কৃষ্ণ কথা হবে না, সেই দিনটা আপনাদের জীবনে দুর্দিন। আজকে মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দিলেন, দাদা নিতাইকে সঙ্গে করে। দাদা তুমি ছাড়া জীবকে উদ্ধার করবে কে? তুমি যে দয়াল নিতাই, আমি কি করব ভাই? ও দাদা নয়নে দেখিবে যাবে, কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে যদি, কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে যাবে, কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে যাবে, কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যদি, কৃষ্ণ নামে নেবে তার। ওই যে নয়নে দেখিবে যাবে, কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে যদি, কৃষ্ণ নামে দেবে তার। সাবধান যেন জাতির বিচার করো না, নানা জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যেন জাতির বিচার করো না দাদা। দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। বিচারে দেখিবে নামি দেবে, জাতির বিচার করো না দাদা। বিচারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি জানে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। এইখানে সর্বানন্দপুরে যদি আজকে ড্যান্স হাঙ্গামা বা ফাংশন হতো, মাঝখানে বাঁশের বেড়া, একদিকে মেয়ের একদিকে ছেলে যায়। হরিনাম এমন একটা ব্যাপার মহাপ্রভু করে গেলেন, পবিত্র ব্যাপার, যেখানে নারী পুরুষ একসঙ্গে বসে, জাতির বিচার নেই, এখানে কামের ব্যাপার নেই, প্রেমের ব্যাপার আছে। নিতাই চাঁদ বলল, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেই তখন কি করব? দাদা যদি হরিনাম না নেই, প্রথমে ধরিবে হাত, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নামে। প্রথমে ধরিবে হাত, যদি না চাই নাম। দাদা গো প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাত, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নামে। বলি হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি হরিনাম না নেয় তখন কি করব ভাই? দাদা শেষ উপায় আছে, পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা গো পাছে করো, পাছে করো, লোটা যাবে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা পাছে তারো, পাছে তারো লোটাইবে পায়ে ধরে বলবে হরি, বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। বলবে হরি, বলবে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। বলবে হরি, বলবে হরি, হরি হরি বলবে হরি, বলবে হরি, বলবে হরি, বলবে হরি। পাই ধরি বলবে হরি। আজ কাছে করো, কাছে করো, লোটাইবে আজকে যারা যারা কীর্তন শুনতে এসছেন, আস্তে এই যে
আজকে যারা যারা কীর্তন শুনতে এসছেন সাধু সঙ্গ করতে এসছেন। বাবা সাধু বলতে আপনারা কি বোঝেন? গেরুয়া বস্ত্র পরলো, তিলক রাখলো, সিকি রাখলো, আপনার দরজায় হরিবল বললো, এদেরকে সাধু বললেন? না, সাধু আপনি হতে পারেন, আমি হতে পারি, একজন রিক্সাওয়ালা হতে পারে, একজন মাস্টার মশাই হতে পারে, একজন রাস্তার লোকও হতে পারে। সাধু, সাধু কাকে বলে মা? ভেতরটাকে যে ভালো করতে পেরেছে সে সাধু। এইদিকে যার ভেতর ভালো সে সাধু, যার ভেতর ভালো নেই সে সাধু নয়। এই জন্য আপনার ভেতরটাকে আগে ভালো করে দিন, আপনাকে সাজের দরকার হবে না, আপনি সাধু হয়ে যাবেন। সাধু সঙ্গ করলে কি হয় একটু মন দিয়ে শুনবেন, আমি আপনাদের বলে দিই। একদিন নারদ মুনি কৃষ্ণকে বলল, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে নারদ মুনি ভগবান কৃষ্ণকে বলল, তোমাকে বলতে হবে সাধু সঙ্গ করলে কি হয়। ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 50 হাত দূরে চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। রাধা রানী কি? কৃষ্ণকে নারদ জিজ্ঞাসা করলো সাধু সঙ্গ করলে কি হয়। এই যে মায়েরা, কৃষ্ণকে নারদ জিজ্ঞাসা করলো সাধু সঙ্গ করলে কি হয়। তো কৃষ্ণ বলল, নারদ তুমি এখান থেকে মগরাহাটের মুখ করে 500 মিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 500 হাত দূরে গেছে, মা কাউকে দেখতে পায় নাই, দেখতে পেল একটা গোবরে পোকা রাস্তায় খেলা করছে, ওকে জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়। গোবরে পোকাটা সঙ্গে সঙ্গে মরে গেল। তখন নারদ মুনি ভগবানকে এসে বলল, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে তো মরে গেল। ভগবান বলছে, নারদ তুমি আরো 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেল, মা কাউকে দেখতে পেল না, দেখতে পেল একটা গাছের গর্তের মধ্যে একটা পাখি বাচ্চা মুখ বাড়াচ্ছে, ঢুকছে। ওকে জিজ্ঞেস করলো, এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়। সঙ্গে সঙ্গে পাখির বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল, এখন কি করব। ভগবান বলছে, নারদ আরো 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। আরো 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেল, আরো 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেয়ে একটা গাভীর বাচ্চা বাছুর ঘাস খাচ্ছে। ওকে জিজ্ঞেস করলো, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়। বাছুরটা মরে গেছে। এসে বলছে, প্রভু এই আমি কান মুলছি, নাক মুলছি, আমি আর যাব না। তুমি তোমাকে জিজ্ঞেস করলাম সাধু সঙ্গ করলে কি হয়, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল, আমি তো পাপের ভাগী হয়ে গেলাম, এখন কি করব। ভগবান বলছে, নারদ তুমি এক কাজ করো, আর একবার শেষবারের মতো যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে এক রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, এই মাত্র 5 দিন, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, মাথা খারাপ, পাখির বাচ্চাটার মা ছিল না, মাথা ঠুকরে দিত। গাভীর বাচ্চাটার মা ছিল না, সিংটা পেটে ভরে দিত। নেহাত নেহাত রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়। আর সে এই ধূপধনাবালা, এই যে ধূপধনাবালা, এই যে একবার শব্দ করো না, এইদিকে তাকান মায়েরা যে যেখানে বসে আছেন। তো বলছে, রাজার 15 বছর পরে ছেলে জিজ্ঞেস করেছে, রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আমি আর বেঁচে আসবো? রাজা তো নিতাই গৌর হরিবল করে দেবে। ভগবান বলছে, নারদ রাখে হরিত, জোরে বলুন, রাখে হরিত আর মারে হরিত। এলআইসি एलआईसी রাখে না, জীবন কা সাথ भी জীবন কা বাদ भी, তোমার জীবনের সঙ্গে আছে, জীবনে পড়ে আছে। রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে। নারদ মুনি বলছে, তোমার কথাতে বিশ্বাস নাই, তবে যাচ্ছি আমি, আমার ভরসা লাগে না আমি ফিরে আসবো কিনা। ভগবান বলছে, নারদ তোমাকে বললাম তুমি একবার যাও না, গিয়ে দেখো না। ও মায়েরা,
নারদ মুনি যেই না রাজার বাড়িতে গিয়েছে, রাজা জিজ্ঞেস করছে, আচ্ছা নারদ মুনি আপনি ভালো আছেন, আমার বাড়িতে এসেছেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাগুলো তখন নারদে কাঁপছে, কেন বলুন তো? কোন দিকে পালাবে খুঁজে পাচ্ছেন। হ্যাঁ, জিজ্ঞেস করছে, আচ্ছা রাজা মশাই আপনার নাকি একটি ছেলে হয়েছে? বলে একটা মানে? এই তো 5 দিন হলো একটা ছেলে হয়েছে। তার আপনার ছেলেকে আমি একটি প্রশ্ন করতাম। সঙ্গে সঙ্গে রাজা বলছে, একটি মানে তুমি 5টা করতে পারো? নারদ বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? মানে কিছু বুঝলেন? যে বাড়িতে প্রশ্ন, হ্যাঁ যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে। রাজা বললে একটা নয় 3টে আছে। নারদ ভাবলো তাহলে বাঁচার আমার উপায় আছে। এখন লক্ষ্য করুন, বাচ্চা ছেলেটা শুয়ে আছে আর নারদ মুনি একটা পা ভেতরে দিয়েছে, একটা পা বাইরে। এ খোকা, সাধু সঙ্গ করলে কি? যেই না বলেছে সাধু সঙ্গ করলে কি হয়, বাচ্চা বলেছে দাঁড়াও। নারদ চমকে বেঁচে, বেটা ভূত হয়ে বলছে না বেঁচে আছে, কিছু বুঝতে পারছে। সাধু সঙ্গ করলে কি হয় শোনো নারদ মুনি। প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, গোবরে পোকা। তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম পাখির বাচ্চা। আমি হলাম পাখির বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা থেকে গাভীর বাচ্চা। পাখির বাচ্চা হতে গাভীর বাচ্চা। জীবনটার উন্নতি হচ্ছে কিন্তু গোবরে পোকা থেকে পাখির বাচ্চা, পাখির বাচ্চা গাভীর বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে যেমন তেমন ঘরের সন্তান নয়, ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। বাবা, আপনাদের কাছে নিবেদন রইল, সাধু সঙ্গ করছেন মানে আপনারা সবাই কৃষ্ণের সন্তান হয়ে যান। মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন, এক কাজ করো, হরিনাম দাও জীবের দ্বারে। কিভাবে? এই যে অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। এই মহামন্ত্র হরিনাম দিচ্ছেন ও বিদাইয়া। ওই যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিদাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যদি জড়ি দেখি তারে বলি দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল। আমার কিনিয়ে লহ বলে গৌর হরি। ওই যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। হরি আমার ইতনিয়া লহ বল গৌর পদে। কে কি নিবি, বল কে কি নিবি রে? কে কি নিবি রে, কে কি নিবি রে? যা চাইবি তাই পাবি। কে কি নিবি রে, তোরা যা চাইবি তাই পাবি। কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি। কে কি নিবি রে, তোরা যা চাইবি তাই পাবি। কে কি নিবি রে? বিনামূল্যে বিকাইব। কে কি নিবি, আমি বিনামূল্যে বিকাইব। কে কি নিবি রে? আমি বিনামূল্যে বিকাইব। কে কি নিবি, পূজা যে বিনামূল্যে বিকাইব। কে কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব। ধর্ম সকামি আমি বিনামূল্যে বিকাইব। ধর্ম সকাম আমি বিনামূল্যে বিকাইব। ধর্ম সকাম আমি বিনামূল্যে বিকাইব। ধর্ম সকাম আমি বিনামূল্যে বিকাইব। কে কি নিবি রে? আমারে কিনিয়ে লহ বলে গৌর হরি। পূজা যে আমার কিনিয়া লগ বল গৌর পদি। এই যে আপনারা যে যাকে দেখছেন সকালবেলা একটু জয় নিতাই বলবেন। আসলে আমি একটা কথা বলি, আমি তো প্রচুর চাপের মধ্যে থাকি, প্রচুর চাপ আমার, প্রচুর দূরে দূরে গান। আবার কালকে আমি এখান থেকে প্লেনে হায়দ্রাবাদ চলে যাব, হায়দ্রাবাদে আমার গান আছে। তার মানে বুঝতে পারছেন কত দূরে দূরে আমার গান। তো এই ছেলেগুলো খুব বাচ্চা ছেলে, এরা আমাকে গিয়েছিল কেশবনগরে গত বছর থেকে, বায়না করেছে 1 বছর আগে। তো আপনাদের কাছে নিবেদন রইল, ছেলেগুলো খুব অক্লান্ত পরিশ্রম করেছে। এদের মাত্র 3-4টে ছেলে মেয়ে মিলে এতগুলো কাজ। এই ছেলেগুলোর হেডেক প্রচন্ড। আমি দেখতে পেলাম ছেলেগুলোর এক মুহূর্ত একটা
দম ফেরার সময় নেই, আপনারা ওরা আপনাদের কাছে যাবে, আপনারা কিছু ভিক্ষা দান করুন। কীর্তনে শেষে আমাকে দেবেন না দিদি ভাই মায়েরা বাবারা, আমাকে দেবার দরকার নাই, কিছু পয়সা ছেলেগুলোকে দিন, ওদের মুখগুলোর দিকে তাকান। ক্রিকেট খেলার সময় এই ছেলেগুলো, ফুটবল খেলার সময় সেই ছেলেগুলো এখন কীর্তন করিয়ে বেড়াচ্ছে, এদের দিকে তাকিয়ে নিজের ভাই ভেবে, নিজের ছেলে ভেবে আপনারা তাদের হাতে কিছু তুলে দিন। ছেলেগুলো মাত্র 4 জন আছে, আপনাদের কাছে আস্তে আস্তে যাবে, আপনারা দেবেন। বন্ধু হয়ে বন্ধুকে দেবেন, হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠুক। মায়েরা 10 টাকার জায়গায় 20 টাকা দেবেন, 20 টাকার জায়গায় 50 টাকা দেবেন, যা আছে তাই দেবেন। আরে ভগবানের কাছে দিলে ভগবান ঋণ শোধ করে দেয়। আসুন আজকে আমরা কি করব, গৌরচন্দ্রিকা শেষ করবার আগে 10-এ 5-এ সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। কালকে আমি ধনবেরিয়া দিয়েছিলাম, ধনবেরিয়া বলতে কোথায় বলতে পারছেন, একবারে ডায়মন্ড হারবারের পাশেই প্রচুর ভক্তের সমাগম, জায়গা বড় ছিল, তাও অনেক লোক ঘুরে চলে গেছে। আজকে আপনারা এসছেন একটা ছোট্ট জায়গার মধ্যে, সবাই মিলে একটু হরিনাম করুন। কাল ওরা হরিনাম করেছে খুব জোরে জোরে, আজকে আপনারা দেখতে চাই আপনারা কেমন হরিনাম করছেন। ধরা পড়বে কোথায় বলুন তো, এতক্ষণ আমার ক্যামেরা এসছে মামুনাসা চ্যানেল, এ কিন্তু 10 দিন পরে যখন গানটা ছাড়বে তখন দেখবেন আপনারা কেমন হাততালি দিয়েছেন, করতালি দিয়েছেন এবং তার সঙ্গে হরিনাম করেছেন। যদি কেউ হাততালি না দেন, যখন গানটা বেরোবে তখন বলবে দিদি আমি দিই নাই গো, আমার উঠে নাই, এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলে একসঙ্গে বলুন, একসঙ্গে হরি হর নম, একসঙ্গে হরি হর নম কৃষ্ণ কৃষ্ণ একসঙ্গে হরি হর নম কৃষ্ণ কৃষ্ণ একসঙ্গে তালি দেবেন, হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। ওগো যাদবায় মাধবায় কেশবায় নম। আপনারা সবাই তালি দিচ্ছেন 2-4 জন, হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, বেশ সুন্দর তাকাচ্ছে। এদের জন্য বলছে একটা কথা, যারা হাত তুলছেন না, হাত তালি দিচ্ছেন না, পরের জন্মে হাত তালি না দিলে খাবার জুটবে না। কোন হাত তালি বলুন তো? টোল ট্যাক্সে রাস্তাতে বাচ্চা ছেলে হলে এই যে আপনারা তো সবাই জানেন মনে হচ্ছে, এইরকম করে আমি তো ট্রেনে যাই না গান করতে বহু দূরে, তখন ওদেরকে দেখি এই যে দাদা 10 টাকা 10 টাকা, তখন আমি দেখি ওরা হাতটা কেমন করে করছে আর কি, এই যে খোকা এইদিকে তাকাচ্ছিস কি যে বলে না, এরকম হয়ে যাবে। কিন্তু আবার অনেকে তালি দিচ্ছে না কেন বলুন তো? ওরা ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর করবো। যখন দেখতে যাবেন তখন সময় শেষ হয়ে যাবে। হাততালি দিয়ে হরি হর নম কৃষ্ণ যাদবায় হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায়, রাজে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম, সে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, রাজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, সে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আনন্দ করে গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। রাজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবার পরীক্ষা হবে, ধনবেরিয়া ফার্স্ট হয় না আপনারা ফার্স্ট হন। একবার দেখি জোরে জোরে কে কেমন দিতে পারে, জোরে বলুন তো। এরা বন্ধ করলো, আমি দেব। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম, জোরে বাহ। একসঙ্গে হরে কৃষ্ণ, সুরে হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ বাহ, হরে রাম, জোরে বাহ, আরো জোরে হরে কৃষ্ণ, তালে তালে হরে কৃষ্ণ 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 বাহ, হরে রাম রাম রাম। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি 2-4 জন মাঝখানে বসেই গন্ডগোলে পড়েছে। হরে হাই তুলছে, মাঝখানে বসেই বিপদে পড়েছে আর কি। বলে কেন যে বসলাম, ধারে বসলে সময় মতো পালাবার চান্স পেতাম। হাত তুলুন জোরে জোরে উচ্চ স্বরে, হরে কৃষ্ণ 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 বাহ, হরে রাম, জোরে হরে রাম, জোরে বলুন হরে কৃষ্ণ উচ্চ স্বরে,
বাহ বাহ। হরে রাম, জোরে বেশ, শেষবার হরে কৃষ্ণ, শেষবার বাহ বাহ, সুন্দর, বহুত আচ্ছা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে এই এলাকায় এলে আর আমি এদের আর মনে আপনাদের দিয়ে চালিয়ে দেবো। যেটা বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলি সকলি জনে সর্বসিদ্ধি করতলে। একবার জোরে বলুন রাধা রানী কি। এইটাই তো সবচেয়ে ভালো লাগছে। শ্যাম সুন্দর কি। এদিকে জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। যেমন রাধা রানী কি। বাবা, মগরাহাট বলে এলাকা বটে, দারুণ ব্যাপার। আর যেরকম রাধা রানী কি। হ্যাঁ, সব এলাকায় আমি টেস্ট করে করে যাই কাদের কেমন জোর আছে। তবে আপনারা যেভাবে জয় দিচ্ছেন অন্য জায়গায় এত জয় দিতে পারে না। আপনাদের যা জয়ের জোর হচ্ছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমাকে একজন জিজ্ঞেস করলেন দাদা কি পালা হবে। পালা তো আমি জানি না। পালা জানেন না, তবে কি জানেন? যিনি প্রকৃত ভক্ত তিনি কীর্তনিয়াকে জিজ্ঞেস করেন না কি পালা হবে। কি পালা হবে? লীলা। লীলা লীলা হয়, পালা হয় না। লীলা জিজ্ঞেস করবেন না। আপনারা সবাই জানেন যাত্রা পালা হয়, নাটকের পালা হয়। আর আপনাদের সবার মুখে মুখে একটা কথা আছে, দুটো পালা আমাদের জীবনে আছে। কোনটা বলুন তো? একটা আসার পালা আর একটা আসার পালা একটি। এবার ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। যাবারটা, আসারটা। আচ্ছা, বাকি আছে কোনটা? বাকি আছে কোনটা? অনেকে ভয়ে ভয়ে বলছে যাবে না তো, যাওয়ারটা। কি দুঃখ করে বলছে। বাকি আছে কোনটা? যাওয়ারটা বাকি আছে। আচ্ছা, এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ মাখছেন কেন? দেখবেন বলা হরি হরি বলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, তখন আপনি প্রণাম করছেন, আমি প্রণাম করছি মৃতদেহকে। কিন্তু প্রণাম করে কি ভাবছি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। কিন্তু মৃতদেহটা যখন হেলতে দুলতে যাচ্ছে তখন জানিয়ে দিয়ে যাচ্ছে তোমার চাইতে সংসার আমি আগে এসেছি, আমাকে দেখে শিখে নাও। আমি যেমন হেলতে দুলতে চললাম, আমাকে দেখে শেখো তুমি একদিন আমার মতো হেলতে দুলতে নেতাই গৌর হরি বল বলে চলবে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন এই লীলাটি আজকে শুরু হলো। মায়েরা, আপনাদের এখানে বাচ্চা সংখ্যা খুব বেশি। ছোট ছোট বাচ্চাকে নিয়ে আপনারা করে কীর্তন শুনতে এসছেন। বাচ্চাগুলো অনেক মাকে জ্বালাই, অনেক বাচ্চা চঞ্চল হয়, কিন্তু এখানকার বাচ্চাগুলো শান্তই আছে। তবু আপনাদের বলে রাখি, এই যে প্রসাদটাকে দেখছেন, জোরে একবার বলুন মহাপ্রসাদ কি। মহাপ্রসাদ কি। আপনাদের গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, প্রদীপ বলে একটা নিবেদন রইল। যারা বেড়াতে ভালোবাসেন, ভ্রমণে যান, তাদের জন্য বলে রাখবো, আপনারা বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রামে যাবেন। বর্ধমানে যাবেন, স্টেশনে নামবেন, ট্রেন পাবেন, বাস পাবেন, শ্রীখণ্ডে গিয়ে দেখবেন পাথরের গোপীনাথ আছে। আশ্চর্য হবেন, সব ভগবানের হাতে এমনি নাড়ু থাকে, এমনি নাড়ু, কিন্তু ওইখানে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে।
লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। 5 বছর বয়সে গোপীনাথকে কিভাবে নাড়ু খাওয়ালো, সেই নাড়ুটা কোনো অর্ধেকটা পাথরে হলো, তারই প্রমাণ এই শাস্ত্রের মধ্যে আপনারা পাবেন। তবে একটা কথা বলে রাখি, কীর্তনের শেষে এই প্রসাদ আপনারা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন। কীর্তন কমিটির ভাইদেরকে বলবো, যারা ছোট ছোট ভাই আছো তাদের কাছে একবার নিবেদন রাখবো, যদি তোমাদের কাছে 2-5 কেজি বাতাসা থাকে, তাহলে সেই বাতাসাটা কীর্তনের মাঝখানে এখানে এনে দিলে খুব ভালো হয়, লাভ আছে। এই বাতাসাটা নিলে কি কি লাভ হয় আপনাদের বলে দিই। শ্রী রঘুনন্দন লীলা যদি আপনারা পড়াশোনা করেন তাহলে জানতে পারবেন। এই বাতাসাটা 3টে লাভ আছে, বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। যে বাড়ির বাচ্চা খুব চঞ্চল, আস্তে আস্তে এদিকে দাম দেবেন, শব্দ করবেন না। যে বাড়ির বাচ্চা খুব চঞ্চল, পড়াশোনা করতে পারে না, মন খুব চঞ্চল, আপনি 100% দেখে নেবেন মায়ের যদি ভক্তি থাকে বাচ্চা কৃষ্ণ কৃপা হয়। আপনি বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, আর যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল বাড়িতে একটা পুজো ছিল, পুজোটার নাম কি? যে পুজোটা বাড়ি বাড়ি হয়, কোন পুজোটা বাড়ি বাড়ি হয়? সরস্বতী পুজো না, লক্ষ্মী পুজো বাড়ি বাড়ি হয়। আর সরস্বতী সব পুজোর চাইতে দেখবেন ধুমধাম করে সরস্বতী পুজো দেখবেন প্রায় পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় হচ্ছে। তো সরস্বতী পুজোর দিনে কিন্তু বাচ্চারা জন্ম নিয়েছে। তাহলে আমি বললাম মা কি বার জন্ম নিয়েছে জোরে বলুন, আর একটু জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন বৃহস্পতিবার। আচ্ছা, আর যেদিন জন্ম নিয়েছে কি পুজো ছিল? সরস্বতী পুজো, ওটা মাথায় রাখবেন। এবার বলে দিই আপনাদেরকে, এই প্রসাদটা আপনারা কীর্তনের শেষে কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন। এটা নিয়ে গেলে কি লাভ হবে? বৃহস্পতিবার দিনে আপনার বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে বসাবেন, বসিয়ে আমার দিকে তাকাবেন, সবাই তাকিয়ে নিন যে যেখানে আছেন। এইটুকু বাতাসা, এর চাইতে 4 ভাগের 1 ভাগ করে নিলে হবে। একটা তুলসী পত্র দিয়ে বাচ্চাকে স্নান করে তুলসী মন্দিরে বসাবেন। কি বার বললাম? বৃহস্পতিবার। বসিয়ে মা ভক্তি ভরে স্নান করে গলায় কাপড়টা দিয়ে, সন্তানের জন্য মা কত কিছু না করতে পারে, নিজের সন্তান যেন ভালো হয়। মায়ের গর্ব তখনই ভালো হয়, মায়ের আনন্দ তখনই হয়, আমার সন্তান কৃষ্ণ ভক্ত হয়েছে, চোর নয়, ডাকাত নয়, মাতাল নয়, চরিত্রহীন নয়, আমার ছেলে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পেরেছি। যদি উপায়গুলো অবলম্বন করতে পারেন। বহু জায়গাতে কীর্তনটা শোনার পর বহুজন ফোন করে বলেছে, দাদা কাজ কিন্তু আমাদের বাচ্চাদের হয়ে গেছে, ভক্তি ভরে করেছি। আপনি তুলসী মন্দিরে বৃহস্পতিবার দিন বাচ্চাকে স্নান করাবেন, স্নান করিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ 3 বার বলে মাথায় ঠেকিয়ে মুখে দেবেন। কি বার বললাম? বৃহস্পতিবার। কতদিন দেবেন? 1 বছর দেবেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু একটি মাত্র বাতাসা চলবে কি করে সারা বছর? হ্যাঁ, আপনারা বৃহস্পতিবার দিন বাড়িতে হরির লুট দিয়ে দেবেন, 1 কেজি কি 2 কেজি বাতাসা। বাড়ির বাচ্চাদের, পাড়ার বাচ্চাকে ভাগ দেবেন, মানে দিয়ে দেবেন একটু প্রসাদ। দেওয়ার পর 500 কি 1 কেজি মতন কৌটোতে রেখে দেবেন। সেই বাতাসাটা প্রতি বৃহস্পতিবার তুলসী পত্র দিয়ে বাচ্চাকে দেবেন। দেখবেন 1 বছর পরে বাচ্চাটা শান্ত হয়ে গেছে। সেই বাচ্চাটাকে তুলসী মন্দিরে জল ঢালতে বলবেন প্রত্যেক দিন। যখন স্কুলে যাবে স্নান করার সময় বলবেন একটা কাজ কর, প্রত্যেকদিন তুলসী গাছে জল দিও। এইবার লক্ষ্য করুন, এই বাতাসাটা দেওয়ার পর 1 বছর পর দেখবেন আপনার বাচ্চা শান্ত হয়ে গেছে, কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। আর 4 ঘন্টা পড়তে হয় না, আপনার বাচ্চাকে 2 ঘন্টা পড়াতে হয়ে যায়। 2 নম্বর, যার বাড়িতে দেখবেন অসুস্থ ব্যক্তি অনেকদিন ধরে কষ্ট পাচ্ছে, রোগ সারছে না ডাক্তারের ওষুধে, একবার প্রমাণ দেখবেন আপনারা। এই প্রসাদটা নিয়ে গিয়ে জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে একটু গঙ্গা জল দিয়ে তার মুখে দেবেন। দেখবেন আপনি লক্ষ্য করবেন 1 বছরের পরে দেখবেন ও অনেকটা সুস্থ হয়ে যাচ্ছে। আর 3 নম্বরটা বড় কঠিন। 3 নম্বরটা বলে দিই, বাড়ি বাড়ি টাকা পয়সা গাড়ি সব হচ্ছে, একটা জিনিস হচ্ছে না, কি বলুন তো? বাড়িতে শান্তি নাই। সব বাড়িতে শান্তি নাই, কিছু না কিছু গন্ডগোল লেগে আছে। শান্তি থাকবে তখন বাড়ির সবাই তুলসী গাছে জল দেবে তখন। এইবার লক্ষ্য করুন, এই বাতাসাটা নিয়ে গিয়ে তুলসী গাছের নিচে গুঁড়ি করে আপনি ভেঙে দেবেন প্রতি বৃহস্পতিবার দিন। প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন। আপনি 1 বছর পর দেখবেন আপনার বাড়িতে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছে। এই প্রসাদটি আপনারা কীর্তনের শেষে পাবেন। তার আগে শুনে নিন, আমি কোন জেলার কথা বললাম? বর্ধমান জেলার। গ্রামটার নাম কি বললাম মা? শ্রীখণ্ড গ্রাম। ওই শ্রীখণ্ড গ্রামে 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। ভালো করে শুনবেন। বড় ভাই কবিরাজি চিকিৎসা করে, ডাক্তারি চিকিৎসা করে, এটা সাউন্ডটা বড়, ডাক্তারি চিকিৎসা করে বড় ভাই। আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট